উপকূলীয় জেলা বরগুনার অন্যতম একটি উপজেলা পাথরঘাটা। ভৌগোলিক কারণে এই উপজেলার মানুষ নানা ধরনের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। নিরাপদ পানির তীব্র সংকট, লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় অধিকাংশ মানুষের জীবন জীবিকায় মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনএসএস পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ও চরদুয়ানি ইউনিয়নে বাস্তবায়ন করছে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি ক্রিয়া প্রকল্প। একদিকে ভৌগোলিক কারণে একটা ঝুঁকিপূর্ণ উপজেলা, পাশাপাশি এটা দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলেও একটা ঝুঁকিপূর্ণ উপজেলা। আর এই উপজেলার সাথে জেলা সদরের সংযোগটাও খুব একটা ভালো নাই। তো এই এবং অর্থনৈতিক অবস্থাটাও পাথরঘাটার মানুষের ভালো না। দুর্যোগের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে এখানে কৃষি ব্যবস্থাও অনেকটা থেমে আছে। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে এই উপজেলায় যদি আমরা দুর্যোগ সহনশীল জাতের বিভিন্ন ফসল বা বিভিন্ন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে পারি, অথবা স্যালাইন টলারেন্ট ভ্যারাইটিগুলো প্রমোট করতে পারি এবং অ্যাডাপটিভ টেকনোলজিগুলো ব্যবহার করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার একটা উন্নয়ন ঘটবে। আরেকটি কারণ হচ্ছে যে এখানে নিরাপদ পানির মারাত্মক অভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় কৃষি। অতি জোয়ার এবং জলোচ্ছ্বাসের কারণে ফসলি জমিতে ঢুকে পড়ছে লবণাক্ত পানি, যার ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকল্পটি লবণ সহিষ্ণু ফসলের জাত ও জলবায়ু সহনশীল পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে। আমরা নদীর সাইডের মানুষ, আমাদের অনেক সময় জোয়ারে পানি উঠে যাইতে, লবণ পানির কারণে গাছপালা নষ্ট হয়ে যাইতে, ভালো ফসল হইতো না। এই এনএসএস এর মিটিংয়ের মাধ্যমে আর কি আমরা এই মালচিং পদ্ধতির চাষ জানতে পারছি, যার কারণে লবণ পানিতে গাছ নষ্ট হয় না। স্বামী স্ত্রী দুইজন আর কি খুব কষ্টে ছিলেন। এরপরে এনএসএস এর ট্রেনিং পাইছি। এই ট্রেনিং দিয়ে কিছু আর্থিক সাহায্য করছে আমাদের। ওই ট্রেনিংয়ে গেছি, তারপরে এই ট্রেনিংয়ে যাওয়ার পরে এই করছি, এই কৃষি করছি, মাছা দিছি, তারপরে এইতে কিছু সবজি হয়েছে, আমরা বিক্রি করিয়া মোটামুটি ভালোই আছি দুইজনে। অভাবের টুক আগে যত কষ্ট ছিল এখন আমার এই কষ্টটা নাই। এই আদা চাষটা জমি অনেক কম লাগে, আঙ্গিনের পাশেই করা যায়, এতে লাভ বেশি, ঔষধও লাগে না বেশি, আমরা জৈব সার ব্যবহার করি, এতে অনেক লাভ। পাথরঘাটা উপজেলার কয়েকটি পকেটে ভূগর্ভস্থ পানি ব্যবহারের অনুপযোগী, ফলে প্রকল্প এলাকার 2টি ইউনিয়নের সকল মানুষের পানির উৎস পুকুর, পিএসএফ এবং নদীর লবণ পানি। ফলে সারা বছর এ এলাকার মানুষ ডায়রিয়া ও পেটের পীড়া সহ নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত থাকে। এখানে শিশু মৃত্যুর হারও একেবারে কম নয়। আমরা খালের পানি এনে ভ্যাট করে দিয়ে আমরা রাঁধতাম, মানুষের বাড়িতে পুষ্কুনির পানি নিয়ে ভ্যাট করে দিয়ে খাইতাম। পরে আমরা কাম করে টাকা জোগাড় করতে হলে পানি কিনিয়ে খাইতাম। এবার আমাকে বাইরে যাওয়া হইতো, ডায়রিয়া হইতো, সবারই পোলা পানের। কার্বন নিঃসরণ কমাতে প্রকল্পটি উন্নত চুলা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। আমাকে নদীর সাইডে ঘর, নদী ধারে যখন ওই বন্যা হয় তখন ওই বাড়িঘর সব তলাইয়ে যায়। তখন আমরা কি করবো, রান্না বান্না করতে পারি না, চুলা টুলা যখন যদি সব তলাই যায়, বাচ্চা কাচ্চাকে খাওয়াইতে পারি না, কি করবো, কোনো উপায় পাই না। এখন এই এনএসএস থেকে একটা চুলা পাইছি, এই চুলাটা আমরা যেদিকে যাই বন্যার সময় আমরা এদিকে নিয়ে একটা উঁচা জায়গায় বই আমরা এরকম রান্না বান্না করে মাইকে খাওয়াই, বাচ্চা কাচ্চা খাওয়াইতে। নানা ধরনের দুর্যোগের ফলশ্রুতিতে প্রকল্প এলাকায় বাড়ছে বাল্যবিয়ে এবং নারীর প্রতি সহিংসতা, যা প্রতিরোধে কিশোরী গ্রুপ গঠন, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
ক্ষেত্র বিশেষে দেয়া হচ্ছে আইনি পরামর্শ এবং আর্থিক সহায়তা। আমরা নারী দলে এনএসএস এর পক্ষ থেকে অনেক কাজ করছি এবং এনএসএস এর পক্ষ থেকে আমাদের অনেক কিছু আমরা জানছি, যেমন আমাদের এই বাল্যবিবাহ, পারিবারিক সহনশীলতা, তারপর মাদকদ্রব্য। তবে আমরা বেশিরভাগটাই বাল্যবিবাহ সম্পর্কে সচেতন। আমরা মানে 30 জন যে নারী দল নিয়ে কাজ করি, এরা একে অপরকে বলি, জানাই এবং কোথাও যদি বাল্যবিবাহ হয় তাহলে তার প্রতিরোধ করি। যদি আমরা প্রতিরোধ করতে না পারি তখন আমরা 999-এ ফোন দিই, তখন তারা এসে আমাদের সাহায্য করে। আমাদের এলাকায় বলতে গেলে বাল্যবিবাহ চলেই না, প্রায় এই 1 বছর ধরে হচ্ছেই না। নারীর ক্ষমতায়নের সময় তারা ক্ষমতায়নের জন্য প্রায় সময়ই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, এমনকি উপজেলা তারা সভা সেমিনার করেছে, তাদেরকে অর্থ সহযোগিতা দিয়েছে। এখানে প্রায় সময় বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা দেখা যায় এমনভাবে চলতে থাকে তাতে হলো সবজি বা অন্যান্য কৃষি ফসল মোটামুটি হয়ে যায়, নির্জীব হয়ে যায়, আর কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তো তাদের যে বিকল্প পদ্ধতিগুলো আছে সেই বিকল্প পদ্ধতিগুলো ইতিমধ্যে সফলতার মুখ দেখছে। সাধারণ মানুষের প্রতি তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন সেই আন্তরিকতা ভবিষ্যতে যদি চলতে থাকে, আশা করি যে এনএসএস তার যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, সেই বাংলাদেশের সোনার বাংলা গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টা আশা করি যে খুব দ্রুতই সফলতার মুখ দেখবে।